আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের আমি আসলাম আপনাদের জন্য বিটরুট দিয়ে মজাদার একটা পুডিং রেসিপি নিয়ে। ভালো লাগলে আপনারা এরকমের বাসায় বিটরুট দিয়ে মজাদার পুডিং তৈরি করতে পারেন। এটা খেতে যেমন অসাধারণ, দেখতেও কিন্তু খুবই ভালো লাগে। আপনারা বাসায় এরকমের তৈরি করে খেয়ে দেখবেন, ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন। এবং আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নাই তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাপোর্ট করার জন্য। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন। আমি এখানে একটা বিটরুট নিয়েছি। আমি এটা ছিলে ভালো করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এখানে দেখেন আমি বিটরুটটারে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি একটা ব্লেন্ডার জার নিয়ে এখানে সবগুলো দিয়ে দিলাম। আর এখানে 1 গ্লাস পানি দিয়ে আমি ব্লেন্ড করে সেকে নিচ্ছি। এই যে দেখেন এখানে সম্পূর্ণ আমি বিটরুটটা ব্লেন্ডার জারে দিয়ে মিক্স করে তারপর সম্পূর্ণ জুসটা সেকে নিয়েছি। এখানে আমি 1 চামচের মতো আগার আগার পাউডার দিয়ে দিলাম। আর 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। আমি কিন্তু চুলাটা এখনো ধরাইনি, আমি একটু মিক্স করে নিচ্ছি আগে। এখন চুলাটা ধরিয়ে দিচ্ছি, দিয়ে অনবরত নেড়ে চেড়ে আমি একটা বলক তুলে নেব। এখানে দেখেন বলক এসে গেছে, আমি চুলা থেকে এখন নামিয়ে নেব। একটা সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি আমি, আর এটা সম্পূর্ণ সেকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা আমি এইভাবে ঠান্ডা হতে দেব 10 মিনিট। 10 মিনিট পরে আবার ফিরে আসছি। এখানে চুলায় আমি হাফ কেজির মতো দুধ দিয়ে দিয়েছি, আর প্রায় 1 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল চামচ। আপনারা চিনিটা যার যে পছন্দ মতো দেবেন, যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন। আমি একটু মিক্স করে চুলাটা ধরিয়ে দেব। চুলাটা ধরিয়ে দিচ্ছি, অনবরত নেড়ে চেড়ে বলক তুলে নেব। এখন এখানে দুধ বলক এসে গেছে, আমি এখন চুলাটা অফ করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখেন যে বিটরুটটা দিয়ে আমি যে জাল করে যে রেখেছিলাম এখানে জমাট হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরে আমি 10 মিনিট নর্মাল ফ্রিজে রেখেছিলাম। এখন এটা আমি কেটে নিচ্ছি। ছোট বড় আপনারা নিজের রুচি মতো কেটে নেবেন। আমি সবগুলো কেটে নিচ্ছি, আর এইভাবে উঠিয়ে নিচ্ছি সবগুলো। দেখেন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। উঠানো হয়ে গেছে। এখন এখানে আমি যে দুধটা জাল করে রেখেছিলাম সেই দুধটা কিন্তু ঠান্ডা হওয়া যাবে না, এই গরম অবস্থায় এর ভিতর আমি ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এইভাবে আমি ঠান্ডা করে নেব এখন। আর ঠান্ডা করে নিয়ে তারপর নর্মাল ফ্রিজে আমি 20 মিনিট রেখে ফিরে আসছি। এই যে দেখেন এখানে কত সুন্দরভাবে জমে গেছে। আমি 20 মিনিট ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা করে। এখন আমি এটা একটা প্লেটে ঢেলে নিচ্ছি।
যে দেখেন আমি ঢেলে নিছি প্লেটে। এখন আমি এটা পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা এরকমের সহজভাবে পুডিং রেসিপি করতে পারেন। এই বিটরুট এমনিতেই কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো আপনারা এরকমের বিট দিয়ে বাসায় তৈরি করতে পারেন মজাদার এই ধরনের পুডিং। রমজান মাসে ইফতারের পর এরকমের ঠান্ডা ঠান্ডা এক পিস পুডিং খেলে এমনিতেই কিন্তু মন প্রাণ জুড়িয়ে যাবে। তো আপনারা বাসায় এরকমের পুডিং রেসিপি তৈরি করতে পারেন। যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন।